There is absolutely no evidence on any of them. If you talk about the first arrest warrant, গুম ও গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই গুম ও গণহত্যার অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি। তিনি বলেছেন, আন্তর্জাতিক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কমিশন এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। ভারতীয় সংবাদ সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে বিনা সিকরি বলেন, এটি শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা। এটি গুমের অভিযোগে। যদি আপনি প্রথম গ্রেফতারি পরোয়ানার কথা বলেন, তা ছিল তথাকথিত গণহত্যার অভিযোগে, কিন্তু কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি। যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনকে জুলাই আগস্টে প্রাণ হারানো মানুষের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়, তারা বলে যে আমাদের কোনো প্রমাণ দেওয়া হয়নি। কোনো এফআইআর কি আছে? এফআইআর এ কি লেখা আছে? কি প্রমাণ আছে? কিছুই নেই। বিনা সিকরি আরো বলেন, প্রত্যর্পণের আবেদনের বিষয়ে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। যেসব অপরাধ ঘটেছে সেসব প্রমাণ আপনাকে দিতে হবে, কিন্তু এসব কিছুই করা হয়নি। এখন গুমের অভিযোগের ক্ষেত্রে শুধু আপনি যেন উপায়ে কয়েকজনের নাম দিয়ে বলেছেন গুম হয়েছে। র্যাব এসব গুমের জন্য দায়ী এবং অভিযুক্ত। র্যাব গঠনের প্রসঙ্গ টেনে এই কূটনীতিক বলেন, এটি বেগম খালেদা জিয়ার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ উঠেছে যে তারা মানুষদের নিয়ে যায়, গায়েব করে ফেলে। তারপর থেকে এটি একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন হঠাৎ এটি নিয়ে মামলা তৈরি করা হয় এবং 12 জনকে অভিযুক্ত করা হয়। আমি মনে করি না যে এই মামলাগুলো কোনো গুরুত্ব বহন করে। এর আগে গতকাল সোমবার শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ 13 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ আনা হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন 77 বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতেই অবস্থান করছেন তিনি। এদিকে বিনা সিকরির এমন মন্তব্যকে হাসিনা প্রীতি বলেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা। জুলাই বিপ্লবের পর এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 200-র অধিক মামলা দায়ের করা হয়েছে, যার বেশিরভাগই খুনের মামলা। আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এ পর্যন্ত বেশ কয়েকবার ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে এখনো কোনো সাড়া দেয়নি ভারত। মেহেদী হাসান, ইত্তেফাক।